বন্ধুরা, কেমন আছেন? আজ আমি একটা জলখাবার দেখাচ্ছি। জলখাবারটা আপনারা নানান পারপাসে ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে, আগে আমি একটা এইরকম আটার ভাজা দেখাচ্ছি, আর একটা এই বেগুন ভাজা দেখাচ্ছি। বেগুন ভাজাটা করতে আমি নেব হচ্ছে, এইখানে আমি 2 পিস কেটে নিয়েছি আমার যেরকম লাগবে। আচ্ছা, এটা আমি নিরামিষ উপবাসের দিনে, মানে এই যেমন আজকে অমাবস্যা, আজকের জন্য যারা নিরামিষ খাবে বা এমনি দিনে তারা যেভাবে বানাবে সেরকম আমি প্রথমে সন্দব লবণ মানে রক সল্ট নিচ্ছি। এই রক সল্ট আমার তো 2 পিস কেটেছি, তাই সেরকম নিচ্ছি মাপ। রক সল্ট, এই একটু চিমটে একটু চিনি, আর এই একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ি, সবটাই কিন্তু খুব সামান্য। হ্যাঁ, দিয়ে এবার এটাতে একটুখানি তেল মিশিয়ে দেব। এই একটু সিকি চামচ একটুখানি তেল দিলাম, সাদা তেল, আর একটুখানি এই নামমাত্র একটু হলুদের গুঁড়ি এই দিলাম। দিয়ে এইবার এটাকে একটু মাখিয়ে, বেগুনটা মাখিয়ে রাখছি। এটাকে এরকম এবারে এইরকম করে মাখিয়ে নিচ্ছি ভালো করে। মাখিয়ে বেগুনটাকে এপিটোপিটে ভালো করে এই মিশ্রণটার সাথে মাখিয়ে নিচ্ছি। এগুলো এই ভাজা পুরি, লুচি, পরোটা এসবের সাথে খুব ভালো লাগে এই বেগুন ভাজাটা খেতে। বানিয়ে দেখবেন। একদম 2 পিঠ ভালো করে সুন্দর করে মাখিয়ে নিলাম। এইবার এটাকে রেখে দিচ্ছি। হ্যাঁ, এইটা এবার থাক। এইবার আমি এদিকে একটা মাখা মাখছি। এইখানে আমি নিয়ে নিয়েছি একই বাটির মাপ, দেখতে পাচ্ছেন 2টো বাটির মাপ এক। এখানে নিচ্ছি 1 বাটি আটা। এই জন্য দেখাচ্ছে যে 2 বাটি নেবে 2 বাটি, যে 5 বাটি নেবে 5 বাটি, মেজারমেন্টটা এরকম হবে। এইটাতে এরকম হাফের একটু বেশি, মানে হাফ বাটি ধরা যায় বেসন নিয়েছি। এইবার এতে মেশাবো হচ্ছে আন্দাজ করে সুস্বাদু হওয়ার জন্য একটু নুন। আমি তো বললাম নিরামিষ দিনে খাবার জন্য, ব্রত পার্বণের জন্য আমি রক সল্ট দিচ্ছি, যে যেরাম দেবে। আর দেব হচ্ছে এই একটু জোয়ান, সিকি, এটা যেরম যেটার পরিমাণ হবে ব্যাস। আর নামমাত্র একটু, লুচি পরোটায় ভালো লাগে একটু চিনির ছিটে, এই দিলাম। দিয়ে এটাকে একটু হাতেতে মেখে নেব ভালো করে। নুন চিনিটার সাথে, জোয়ানটার সাথে এই বেসন আটার মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি। বাংলার বাইরে কিন্তু এই মিশ্রণের জিনিস, আটা পুরি, কচুরি, পরোটা সব কিন্তু পাওয়া যায়, সেটা জানেন। এই হলো। এইবার এর ভেতরে যেটা দেব সেটা হচ্ছে, আস্তে আস্তে এর ভেতরে আমি একটু দই দেব আর মাখবো। আগে 2 চামচ দিয়ে নিলাম, একদম এরকম দই নিয়ে নিলাম। নিয়ে দইটা দিয়ে মাখবো। মাখাটা দেখিয়ে দিচ্ছি খানিকটা। একটু টাইটের দিকে হবে, হ্যাঁ, লুজ নয়, খুব যেটা হ্যারহ্যারে হয়ে যাবে তা না। বুঝে বুঝে একটু একটু করে দেবো। যদি কারোর দুধ কম দেয়, দই কম থাকে, দইটাকে তাহলে একটুখানি ছাঁচ বলে না, একটু ঘোলের মতন প্লেন একটু ঘোল করে নিয়ে মাখবে, একই লাভ হবে, কোনো অসুবিধা হবে না। আমি এভাবে এরকম দিয়ে দিয়ে একটু দিয়ে দিয়ে এটা মাখছি। মানে যেরকম লাগবে ঝোল দিয়ে, আগেই বললাম সবার যদি বেশি না থাকে কিন্তু অনেকটা মাখতে হবে, ঘোল করে বানিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, আটাটাকে আমি এই রকম একটা ফর্মে মেখে একটু রেখে দেব। এটা একটু রেস্টে থাকবে, বেশিক্ষণ লাগার দরকার নেই। আমি সেই ফাঁকে ভাজাটা করে নিচ্ছি, মানে একটু রেখে অন্য রান্না বা অন্য তরকারি থাকলে করে নেওয়া যাবে, পরে এটাকে ভালো করে আমি ঠাসবো। এখন এইভাবে এটাকে রেখে দিচ্ছি। এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, বেগুনটা ভেজে নিচ্ছি।
এই বেগুন ভাজাটা না খেতে খুব ভালো লাগে। এই লঙ্কা, তেল, নুন, চিনি সব মাখিয়ে ভাজলে, আর একটু রেখেও নিয়েছিলাম আটাটা মাখতে মাখতে। একটু উলট পালট করে ভাজ। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে ওই মূল রান্নায় যাচ্ছি। এবার আটাটা দেখি কিরকম হলো। বাহ, খুব সুন্দর হয়েছে। এবার এর উপরে আমি একটু 1 চামচ হাতে করে তেল নিয়ে নিলাম। তেল হাতে এবার একে একটু মুথে নেব আর কি, এরকম করে। কি সুন্দর হয়ে গেছে না, জমাট বেঁধে গেছে একদম এরকম, একদম সুন্দর। সুন্দর হয়েছে। আমি ওটাকে এবার একটু মুথে নিচ্ছি ভালো করে নিয়ে। এবার যার যেরকম সাইজ লাগবে সে সেরকমই করবে। আমি এবার করে নিই। আচ্ছা, আমি এইরকম একটু বড় সাইজের গোল্লা করেছি। এই জিনিসটা একটু বড় গোল্লাতেই ভালো হয়, মানে যেরকম পরোটার সাইজ হয় সেরকম করলেই ভালো হয়। এটাকে আমি এবারে একটু এই গাওয়া ঘি দিয়ে বেলবো, যেরকম আমরা তেলে বেলি, একটু গাওয়া ঘিয়ে বেলবো। যে কোনো শেপে বানানো যায়, আমি চৌকো শেপ করলাম। আমি যেহেতু চৌকো শেপেই খেয়েছি তাই আমি চৌকো শেপে বানালাম। এই যে এইরকম একটু চৌকো শেপে বানালাম। এটা যে কোনো শেপে যার যেরকম খুশি, তেকোনা চৌকোনা যেরকম খুশি সে বেলতে পারে, মানে ভাজতে পারে বেলে। আমি আবার একটু ঘি নিয়ে নিলাম। ঘি দিয়ে, এটা তো স্টাফিং নেই, বেশ আচ্ছা সে বেলা যাবে, কোনো অসুবিধা নেই। স্টাফিংয়ে একটু ধরে করতে হয়। আপনারা কিন্তু এটা অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন কীরকম লাগে। তাহলে আমি বেলে নিই কটা। আমার পুরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে। তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে। আর ওটা বেলার পর যে ঘিটুকু ছিল ওইটুকুও দিয়ে দিলাম তেলে। আমি নানান রকমভাবে বেললাম, একটু তেকোনা বেললাম, একটু চৌকোনো বেললাম। আপনারা জানাবেন যে কেমন হলো, আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, আর পছন্দ অপছন্দ যা আপনাদের মন্তব্য হয় তাই জানাবেন। প্লিজ কমেন্টও করবেন। কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, বুঝতে পারি আমি আপনাদের কতটা কাছে পৌঁছেছি। সব রকম ডিজাইনই দেখিয়ে দিলাম, তেকোনাও হয়, আবার চৌকোও হয়, আবার গোলও হয়। কিন্তু এগুলো একটু বড় সাইজ, বড় লেচি করে বানাতে হয়। এটা জানেন তো, শুধু খাওয়া যায়, এত সুন্দর টেস্ট হয় না। আর কতটা পুষ্টিকর না, দই আছে, বেসন আছে, আটা আছে, মানে রিচ ফাইবার, রিচ ক্যালসিয়াম সব আছে এর মধ্যে। সুন্দর মানে পরতে পরতে ভাজা হচ্ছে। খুব সাবধানে কিন্তু দিতে হবে,
যারা নবিস তারা কিন্তু ছাঁকনির উপরে রেখে সাইজ আর একটু ছোট প্রয়োজন হলে বেলে তারপর করতে হবে। হ্যাঁ, তেলে ছাড়ার সময় যারা নতুন মানুষ যারা করে না তারা খুব সাবধানে করবে। সুন্দর ফুলছে, চৌকো হলো। এইভাবে সবকটা বেলা হয়ে যাবে। এইবার দেখুন এই রকম পুরি, লুচি, পরোটা যা খুশি বলা যেতে পারে। লুচি বললে অবশ্য এটা মানাবে না, এটা লুচির উপাদান নয়। পুরি বলাই চলে, পরোটাও বলা যেতে পারে, আর বাটুরাও বলা যেতে পারে। তার সাথে একটু তরকারি আমাদের লাগেই, উপোস পাবসে আলুর একটু তরকারি যেভাবেই হোক, আর একটু বেগুন ভাজা। কীরকম সুন্দর একটা থালি হয়ে গেল, তাই না? আপনারা কিন্তু এরকম বানাবেন। হ্যাঁ, আজ আমি আসি, খুব ভালো থাকবেন।